স্যামসাং গ্যালাক্সি S10 7 বছরের পুরাতন একটা ফোন। আজকে আমি এই ফোনটা সারাদিন ব্যবহার করব, যেখানে এটার ক্যামেরা, ব্যাটারি এবং এটার পারফরমেন্স সবকিছু একদম জেনুইন ইউজার হিসেবে ব্যবহার করব। দেখবো এই ফোনটা 26 সালে এসে কেমন আসলে এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। তবে এই ভিডিওটা কাউকে এই ফোনটা কেনানোর জন্য না বা বিক্রি করার জন্য না, এটা জাস্ট একটা দেখার জন্য যে কোন কোন জায়গায় ভালো লাগতেছে। তবে একটা জিনিস অবশ্যই আছে বেচা কেনা, সেটা হলো আপনারা যদি ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করেন তাহলে তাদের কাছে যে কোনো ব্র্যান্ড নিউ ফোন, পুরাতন ফোন একদম রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু যে কোনো জায়গা থেকেই একদম নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, সো যাদের দরকার তারা চেক দেম আউট। একদম সকাল 10টা থেকে এটা নিয়ে যাত্রা শুরু করলাম। গ্রামের বাড়ি আসলে একটা কমন রুটিন হয়ে যায়, সকালে উঠে বা যে কোনো সময় আসলে ভিডিও আপলোড দিতে গেলে 2-3 ঘন্টা মিনিমাম ওখানে রিজার্ভ করে রাখতে হয় বাজারে যাওয়ার জন্য। একদম রাস্তায় আসার সাথে সাথে আমার বড় ভাই আমাকে ডাক দিল। বড় ভাইয়ের সাথে গাড়িতে উঠে চলে যাচ্ছি বাজারে। চলো ভাই। কোনে যাচ্ছ? কোনে? আমরা লাইনে যাবো। বাজারে এসে একটা চায়ের দোকানে বসে একটু মোবাইল টিপাটিপি করতে করতে হুট করে আমার মোবাইলে এখন 93% চার্জ চলে আসছে, মানে 7% খেয়ে ফেলছে। যার মধ্যে থেকে আমি দেখতেছি অনলি আমি এখনো পর্যন্ত ব্যবহার করেছি হইলো 18% স্ক্রিন অন টাইম। অলরেডি দুপুর 12টা বাজে। আমার ফেসবুক আর ইউটিউবে ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে, এখনো টিকটকে আপলোড হচ্ছে। আর এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনে 74% ব্যাটারি আছে। সর্বসাকুল্যে এখনো পর্যন্ত 58 মিনিট স্ক্রিন অন টাইম আমরা ব্যবহার করেছি, যেখানে 26% ব্যাটারি ড্রেইন হয়েছে। তবে দীর্ঘ 7 বছরের পুরাতন এই স্যামসাং ফোনটা ব্যবহার করতে যে আমার সব থেকে ভালো লাগছে এই ডিসপ্লেটা। এইটা ভাই এত ব্রাইট, কালারফুল এবং কত ফিউচারিস্টিক লাগে। এবং এই সময় ব্যবহার করতে যে একটা জিনিস বোঝা যায় যে ডিসপ্লে টেকনোলজিতে স্যামসাং কি পরিমাণে সুপিরিয়ার এখনো আছে এবং সেই সময়ও ছিল। ফোনটা ব্যবহার করতে যে আরেকটা কারণে আমার আবেগে চোখে জল চলে এলো। এখানে 3.5mm এর হেডফোন জ্যাক আছে। এটা এখন কোনো ফোনেই দেখা যায় না, স্যামসাং ওই সময় প্রোভাইড করতে। এবং এইটা যারা আসলে ইউজ করেন অ্যাকচুয়ালি মিউজিক লাভার, তারা এটার ফুল পোটেনশিয়ালিটি ব্যবহার করতে পারেন এবং এখনো জানেন। এবং আমি শিওর যে এখনো আপনারা অনেকেই তারওয়ালা হেডফোন ব্যবহার করেন। তো এই ফোনটা ব্যবহার করতে যে এই জিনিসটা আমার অ্যাবসোলুটলি ভালো লাগছে। এখানে বসে কালো চা খাইতে খাইতে বড় ভাইয়ের দোকানে কয়েকটা ছবি তুললাম, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখনো এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ভালো আছে, বিশেষ করে যদি প্রপার লাইটে ছবি তুলতে চান। পোর্ট্রেট তোলা যায় ডেডিকেটেডলি 2x এ, ওইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কমপ্লিট ফটোগ্রাফির যে এক্সপিরিয়েন্স সেটা প্রোভাইড করতেছে। ঠিক দুপুর 1টার সময় বাজারের কাজ সেরে বাড়ি যাচ্ছি, ফোনে 50% চার্জে চলে আসছে। তো এখন আমি হেঁটে হেঁটে যাবো, তো ভাবলাম যে এই সময়টা একটু কাজে লাগাই। 10 মিনিট আমি ভিডিও রেকর্ড করব, দেখি কি পরিমাণে এটাতে ব্যাটারি ড্রেইন করে আর কি। এই যে 50% চার্জ আছে, আমি ক্যামেরায় চলে গেলাম। 4K 30fps সিলেক্ট করা আছে, আমি রেকর্ড দিয়ে দিলাম। এই ফোনে সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করা যায়। সবগুলো সেন্সর দিয়েই 4K ভিডিও করা যায়। এখন আলট্রা ওয়াইড সেন্সরে আছে, 1x এ আমি শিফট করলাম। এটা হলো মেইন সেন্সর, এটা দিয়ে আপনারা হাইয়েস্ট পোটেনশিয়ালিটি পাবেন। টেলিফটো লেন্সে শিফট করলাম। সো এটাতে আমি স্টেবিলিটি অতটা ভালো দেখতে পাচ্ছি না। আর লেন্স শিফটিং এর ব্যাপারটা একটু দেখেন, এখনকার ফোনগুলো অনেক ইমপ্রুভ করছে। এখানে বেশ একটা জিটারি ফিল হচ্ছে। তো ওভারঅল ভিডিও স্যাম্পল কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং দ্রুত আমি S10 এর সাথে iPhone 11 এর একটা কম্পেয়ার ভিডিও আনবো, কারণ দুইটা ফোনই 2019 সালে রিলিজ হয়েছিল। তো আমি একটু দেখতে চাই যে 6-7 বছর পরে এসে দুইটা ফোন এক্সপিরিয়েন্সের আসলে পার্থক্য কোথায় আছে। ভিডিও এখন 7 মিনিট রানিং এ আছে এবং আমার ফোনের এই সাইডটা দেখতেছি এখানে, মানে সেন্সরের কাছাকাছি প্রচুর গরম হচ্ছে। এবং আমি অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি, মানে আমার বাজার থেকে আসতে হেঁটে আসতে 7 মিনিট মতো টাইম লাগলো। ভিডিও 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, 5 সেকেন্ড আরো বেশি গেছে, আমি কেটে দিলাম। এখন দেখি যে কি পরিমাণে ব্যাটারি ড্রেন করলো। ডিসপ্লেটা একটু ডিম হয়ে গেছে, 42% আছে, তার মানে 10 মিনিটের ভিডিওতে 8% ব্যাটারি ড্রেন করছে। তো এইসব টেস্টিং করা আর বাজার থেকে আসতে আসতে আবার এখন 1:30টা বেজে গেছে। এই মুহূর্তে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করবো, ফোনটা রেখে দিব। তবে এখনো পর্যন্ত একটা জিনিস আমি সারপ্রাইজিং যে ব্যাপারটা দেখতেছি, যে 10টা থেকে এখনো পর্যন্ত এরকম ধুমসে ব্যবহার করার পরেও আমার ফোনে এখন 42% চার্জ আছে। বিকাল 3:30 বাজে বাসায় শুয়ে শুয়ে রিলস দেখতেছিলাম এবং আমার ফোনে 15% চার্জে চলে আসছে, মানে লো ব্যাটারি দেখাইছে। তবে এই সময় এসে গ্যালাক্সি S10টা ব্যবহার করতে যায় আমার কাছে মনে হলো যে বেশ কিছু জায়গায় এই ফোনটা এখনো ফিউচারিস্টিক আছে। বিশেষ করে এটার ডিসপ্লে, এটার যে ক্যামেরা সেটআপ আছে, এটাতে প্লেন্টি অফ পোর্ট রয়েছে। বিশেষ করে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এখানে ডুয়াল সিম সাপোর্ট করে, মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। একজন রেগুলার ইউজারের জন্য কিন্তু ভালো পারফরমেন্সও রয়েছে। এবং আপনি যদি এই সময় আইফোনের সাথে কম্পেয়ার করেন, iPhone 11 এর যে ক্রেজ, সেই ক্রেজটা এখানে নাই। এবং এইটার একমাত্র কারণ হলো সফটওয়্যার সাপোর্ট, সিকিউরিটি প্যাচ না দেওয়া। দেখেন অত পুরাতন একটা আইফোনে যখন সিমিলার টাইমে একই দিনে সফটওয়্যার সাপোর্টটা পাচ্ছে, যে কারণে ইনস্ট্যান্টলি কিন্তু ওই ফোনটাকে মানুষ অ্যাটেনশন দিচ্ছে। কিন্তু এই যে স্যামসাং এর ফোনটা, এটা এত ভালো এক্সপিরিয়েন্স অনেক জায়গায় iPhone
11-এর থেকে বেটার, তারপরেও এটা আলোচনায় নাই। তার কারণ হলো এটা আরও কয়েক বছর আগে সফটওয়্যার দেওয়া বন্ধ করে দিছে। তো আমার কাছে মনে হয় যে এটাই ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে অ্যান্ড্রয়েডের ফোনগুলো অ্যাপেলের সাথে পিছিয়ে পড়ছে। এখন 3:46 বাজে, 13% চার্জ আছে। এই সময় আমি একটু গেমিং করব, হাংরি শার্ক গেম খেলবো, কারণ অন্য যে গেমগুলো আছে সেগুলো ডাউনলোড করা লাগবে এবং অত বেশি চার্জ না থাকার কারণেই আমি আসলে হাংরি শার্ক একটু খেলবো। সো দেখি 10-15 মিনিট গেমিং করি কি অবস্থা হয়। সো গেম খেলতে খেলতে হঠাৎ করে ডিসপ্লের ব্রাইটনেস একদম কমে গেছে এবং লো ব্যাটারি দেখাচ্ছে। তো আমি একটু দেখে নিই যে কত পার্সেন্ট চার্জ আছে। একদম ব্রাইটনেস কমে গেছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না। ব্রাইটনেস বাড়াবো, আচ্ছা বাড়িয়ে ফেললাম। সো এখানে দেখতে পাচ্ছি 5% চার্জ আছে আর টাইম হইলো 3:59। তার মানে আমরা গেম খেললাম হলো মাত্র 13 মিনিট, ব্যাটারি গেছে হইলো 8%। তো এখন 5%-এ চলে আসছে। আমার মনে হয় যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ অ্যান্ড্রয়েডের এই একটা দোষ আছে যে লাস্ট সময়ে 3-4% যখনই থাকে তখন যে কোনো সময় আনপ্রেডিক্টেবল ফোন হয়, স্লো হয়ে যায়, না বন্ধ হয়ে যায়, যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো এখন আমি একটু ফাইনাল স্ক্রিন অন টাইমটা একটু দেখাই দিই আপনাদেরকে। তো বিকাল 4টায় এসে আমাদের ব্যাটারি 4%-এ চলে গেছে। তো আমি একটু দেখি সারাদিনে আমরা কতটুকু ব্যবহার করলাম আর কি ব্যবহার করলাম, ফাইনাল রিভিউ আর কি। তো আমি দেখতে পাচ্ছি ব্যাটারিতে চলে গেলাম। এই দেখেন আমরা টোটাল পেয়েছি হলো 2 ঘন্টা 52 মিনিট স্ক্রিন অন টাইম, যেখানে কিন্তু আজকে আমরা তেমন একটা গেমিং করিনি এবং সারাদিনে ব্যবহার হয়েছে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, ক্যামেরা, হোয়াটসঅ্যাপ, হাংরি শার্ক, মোটামুটি আর যা যা লাগে। সো এই সাধারণ ব্যবহারে কিন্তু এটা 3 ঘন্টাও আমাকে স্ক্রিন অন টাইম প্রোভাইড করতে পারেনি। তো ফাইনালি একটা জিনিস বলা যাচ্ছে, এই মুহূর্তে যদি কেউ S10 ব্যবহার করেন, একজন পাওয়ার ইউজার, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত আস্তে আস্তে শেষ করে ফেলতে পারবেন। আমি 10টা থেকে শুরু করে 4টার মধ্যে শেষ করে ফেলছি, যদিও সারাদিন মোবাইল ডাটা অন করা ছিল। তবে এটা একটা রিয়েলিস্টিক রেজাল্ট ছিল, কারণ আমি একটা ফোন ব্যবহার করলে এরকমই করতাম। তো সেই হিসেবে একটা জিনিস তো কনক্লুড করা যাচ্ছে যে যারা আসলে প্রচুর পরিমাণে মোবাইল ব্যবহার করেন তারা এই ফোন কিনবেন না, এবং এরকম কোনো স্পেশালিটি নাই এই ফোনটা কেনার জন্য যে এখন অন্যান্য ফোন বাদ দিয়ে এই পুরাতন গ্যালাক্সি S10টা কিনতে হবে। তবে আপনাদের অনেকে শখ থাকতে পারে, আমি দেখছি যে যখনই S10 নিয়ে ভিডিও করি তখনই আপনারা প্রচুর পরিমাণে দেখেন, কেনার জন্য অনেক খোঁজেন। তবে আমি একটা জিনিস বলতে পারি, যদি আপনার মেইন ফোন এটা হয়ে থাকে, মানে একটা ফোনই আপনি কিনবেন, সেটাই আপনার মেইন ফোন হবে, তাহলে এটা আপনারা এখন পুরাতন মার্কেট থেকে কিনেন না। কারণ এটা কিনলে ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স কোনো জায়গা থেকেই এটাকে লং টাইম ব্যবহার করার পাশাপাশি সারাদিনে আমরা এখন যেমন মোবাইল ব্যবহার করি সেই জায়গায় এটা মানে চালাইতেই পারবেন না। বাট যদি এমন হয় যে ভাই আপনার টাকা পয়সা আছে, আপনি অন্য ভালো ফোন ব্যবহার করেন, বাট S10-এর প্রতি আপনার কোনো এক সময় ক্র্যাশ ছিল এবং এইটাকে আপনি একটা শখের ফোন হিসেবে, সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ঠিক আছে। সেই ব্যাপারটা খুবই ভেরি ফিউ নাম্বার যারা আমার ভিডিও দেখেন। তো এটাই ছিল মূলত আমার পার্সোনাল থট। তবে আপনারা যদি কেউ ওই ফোনটা ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স এখনও কেমন আছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।